আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের প্রথম নম্বর পারা দ্বিতীয় নম্বর সূরা সূরাতুল বাকারা 28 নম্বর আয়াতের ভিতরে তামাম পৃথিবীর মানুষদের আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ওয়া আহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা কিভাবে তুমি আমাকে অস্বীকার করো অথচ তুমি ছিলে মৃত, আমি তোমাকে জীবন দান করেছি, আবার সেই জীবন থেকে তোমাকে মৃত্যু দান করবো, আবার সেই মৃত্যু থেকে আমি তোমাকে জীবন দান করবো, তোমার ইলাইহি তুরজাউন, তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে। সুবহানাল্লাহ বলে আবার তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে। তাহলে আমরা মৃত্যু ছিলাম, আল্লাহ জীবন দান করেছে, আবার জীবন থেকে মৃত্যু দান করবে, আবার মৃত্যু থেকে আমাদেরকে জীবন দান করবে, আবার সম্মাইলে নিপুণ যেমন আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আল্লাহ বড় আফসোস করতেছে বান্দা তুমি মৃত ছিলে, আমি তোমাকে জীবন দান করেছি, অথচ দুনিয়াতে আসার পরে আমি আল্লাহ তাআলাকে ভুলে গেছো, আমি আল্লাহর সাথে তোমরা কুফরি করছো, আমি আল্লাহকে তোমরা অস্বীকার করতেছো। আল্লাহ আফসোস করে বলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 29 নম্বর পারা 66 নম্বর সূরা 76 নম্বর সূরা সূরাতুল নাহলের 1 নম্বর আয়াতে বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ বলছেন বান্দা তোমার কি এমন একটি উল্লেখযোগ্য সময় অতিবাহিত হয় নাই, তোমার কি এমন একটি কাল অতিবাহিত হয় নাই যখন তোমার নাম ছিল না, বংশমর্যাদা ছিল না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নাম দিয়েছি, বংশমর্যাদা দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন লাম ইয়াকুন শাইআন মাযকুরা, তোমার কোনো অস্তিত্বই ছিল না। 50 বছর আগে, 100 বছর আগে বলেন দেখি আমাদের কোনো নাম ছিল, বংশমর্যাদা ছিল, আমাদের কোনো অস্তিত্ব ছিল, আমাদের কিছুই ছিল না। আল্লাহ বলেন পরবর্তী আয়াতে বলেন ইন্নাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ বলেন ইন্নাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, আমি অবশ্যই মানুষকে সৃষ্টি করেছি মৃত শুক্রাণু থেকে। সুবহানাল্লাহ বলেন শিক্ষক আমাদেরকে সৃষ্টি করেছে মৃত শুক্রাণু থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কেন? আল্লাহ বলেছেন নাবতালিহি, আমি তোমাকে পরীক্ষা করব, ফাজআলনাহু সামিআন বাসীরা, আমি তোমাকে কর্মশক্তি এবং দৃষ্টি শক্তি সম্পূর্ণ হিসেবে দান করেছি। সুবহানাল্লাহ। আমাদেরকে দৃষ্টি এবং কর্ম যে সম্পূর্ণ সেটা আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণভাবে দান করেছেন। কিসের জন্য? লিয়াবলুয়াকুম ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ বলে বান্দারে আমি তোমাকে পরীক্ষা করব, এই জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে কর্ম এবং চর্ম শক্তি আমি আল্লাহ তাআলা তোমাকে পরিপূর্ণরূপে দান করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 29 নম্বর পারা 66 নম্বর সূরা সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতের মধ্যে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি মানুষকে হায়াত এবং মওতকে সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম, আমি পরীক্ষা করে দেখতে চাই আহসানু আমালা, তোমাদের মধ্যে কে সবচাইতে ভালো আমল করে। সুবহানাল্লাহ বলে ইন্নাল হামদালিল্লাহি আল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাল্লামাহু ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা lam ya'lam wa subhanalladhi la yuhsa ikhtilafuhu
এটাই তো বাস্তবতা নাকি?
তাহলে একদিন পৃথিবীতে ছিলাম না, এখন আসি আবার থাকবো না। আল্লাহ আমাদেরকে কেন এই পৃথিবীর জমিনে সৃষ্টি করেছেন, কি জন্য সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা মহান বড় একটি হুকুম করেছেন। সম্মানিত হাজিরিন, আমরা সর্বপ্রথম কোথায় ছিলাম? সর্বপ্রথম কোথায় ছিলাম? আমরা সর্বপ্রথম ছিলাম হলো রূহের জগতে। বলেন কোথায়? রূহের জগতে। আল্লাহ রব্বুল আলামিন আরাফার ময়দানে সমস্ত রূহকে একত্রিত করলেন। সারা পৃথিবীতে এখন যত মানুষ আছে, আবার যত মানুষ আসবে, আবার যত মানুষ মৃত্যুবরণ করেছে, সকলে রূহকে আল্লাহ রব্বুল আলামিন আরাফার ময়দানে একত্রিত করলেন। একত্রিত করার পরে আল্লাহ সমস্ত রূহকে উদ্দেশ্য করে বললেন, আমি কি তোমাদের প্রভু না? আমরা সবাই চুপ ছিলাম। তারপর আল্লাহ আবার প্রশ্ন করলেন, আমি কি তোমাদের প্রভু না? এরকম কয়েকবার জিজ্ঞাসা করার পর সেদিন আমরা সকলে বলেছিলাম, জি হ্যাঁ, আপনি আমাদের প্রভু। সুবহানাল্লাহ। শুধু মুসলিম নয়, সারা পৃথিবীতে যত জাতি আছে, যত ধর্মের মানুষ আছে, সেদিন কিন্তু আরাফার ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা সবাই স্বীকৃতি দিয়েছিলেন যে আল্লাহ, আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের পালনকর্তা, আপনি আমাদের জিন্দাদার, আপনি আমাদের বিধানদাতা। সুবহানাল্লাহ। সেদিন আমরা কিন্তু আল্লাহর কাছে স্বীকার করেছিলাম, কিন্তু দুনিয়াতে আসার পরে আমরা সেগুলো ভুলে গেছি। তারা প্রথমে ছিলাম রূহের জগৎ, সেখান থেকে আমরা আসলাম আলমে বুজুর, অর্থাৎ মায়ের পেটে। কোথায় আসলাম? বলেন কোথায় আসলাম? মায়ের পেটে আসলাম। রূহের জগৎ থেকে মায়ের পেটের মধ্যে আসলাম। সেখানে আমরা অনেক দিন পর্যন্ত ছিলাম। মায়ের পেটের ভিতর থেকে নির্দিষ্ট কিছুদিন থাকার পরে আলমে দুনিয়ার মধ্যে আমরা আসলাম। এখন আমরা যেখানে আছি, এটাকে বলা হয় আলমে দুনিয়া। দুনিয়ার জগতে আছি। এই দুনিয়ার জগৎ থেকে আবার আমাদেরকে আলমে বারজাখ, অর্থাৎ কবরের জগতে ফিরে যেতে হবে। তাহলে সর্বপ্রথম কোথায় ছিলাম? রূহের জগতে। তারপরে আসলাম আলমে বুজুর, মায়ের পেটে। মায়ের পেট থেকে আসলাম আলমে দুনিয়া, পৃথিবীতে। আবার পৃথিবীতে আলমে বারজাখ, কবরে আমাদেরকে যেতে হবে। আবার সেই কবর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জীবিত করবেন, চিন্তা করবেন। আমাদেরকে আখিরাতের জগতে যেতে হবে, সেই আরাফের ময়দানে। কোথায় যেতে হবে? বলেন কোথায়? সর্বপ্রথম ছিলাম কোথায়? বলেন রূহের জগতে। রূহের জগতে ছিলাম আমরা আরাফার ময়দানে। সেই আরাফার ময়দান থেকে মায়ের পেটে আসলাম, মায়ের পেট থেকে দুনিয়াতে আসলাম, দুনিয়া থেকে কবরে, কবর থেকে আবার কোথায়? বলেন কোথায়? কবর থেকে আবার সে আরাফার ময়দানে আমাদেরকে যেতে হবে। আল্লাহ পাক সেটাই বলতেছেন, বান্দা তুমি তো ছিল মৃত। আমরা সবাই কি ছিলাম? বলেন, যারা বলেন কি ছিলাম? কি ব্যাপার? কথা বলেন না কেন? আমরা সবাই মৃত ছিলাম। আল্লাহ পাক আমাদেরকে জীবন দান করেছেন। আল্লাহ পাক আমাদেরকে জীবন দান করেছেন। আবার আল্লাহ তাআলা আমাদেরকে মৃত দান করবেন, আবার জীবন দান করবেন। আল্লাহ বলেছেন, সুম্মা ইলাইনা তুরজাউন, তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে। ওই হাসরের ময়দানে আল্লাহর কাছে আল্লাহর কাঠ করায় আমাদেরকে দাঁড় করাইতে হবে। এটা আল্লাহ তাআলা চূড়ান্ত সিদ্ধান্ত। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের প্রথম নম্বর পারা, দ্বিতীয় নম্বর সূরা, সূরাতুল বাকারা, 28 নম্বর আয়াতে
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 29 নম্বর পারা 66 নম্বর সূরা 76 নম্বর সূরা সূরাতুল নাহলের 1 নম্বর আয়াতে বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ বলেছেন বান্দা তোমার কি এমন একটি উল্লেখযোগ্য সময় অতিবাহিত হয় নাই, তোমার কি এমন একটি কাল অতিবাহিত হয় নাই যখন তোমার নাম ছিল না, বংশমর্যাদা ছিল না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নাম দিয়েছি, বংশমর্যাদা দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন লাম ইয়াকুন শাইআন মাযকুরা, তোমার কোনো অস্তিত্বই ছিল না। 50 বছর আগে, 100 বছর আগে বলেন তো দেখি আমাদের কোনো নাম ছিল, বংশমর্যাদা ছিল, আমাদের কোনো অস্তিত্ব ছিল, আমাদের কিছুই ছিল না। আল্লাহ বলেন পরবর্তী আয়াতে বলেন ইন্নাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ বলেন ইন্নাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, আমি অবশ্যই মানুষকে সৃষ্টি করেছি মৃত শুক্রাণু থেকে। সুবহানাল্লাহ বলেন শিক্ষা আমাদেরকে সৃষ্টি করেছে মৃত শুক্রাণু থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কেন? আল্লাহ বলেছেন নাবতালিহি, আমি তোমাকে পরীক্ষা করব, ফাজআলনাহু সামিআন বাসীরা, আমি তোমাকে কর্মশক্তি এবং দৃষ্টি শক্তি সম্পন্ন হিসেবে দান করেছি। সুবহানাল্লাহ। আমাদেরকে দৃষ্টি এবং কর্ম যে সম্পূর্ণ সেটা আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণভাবে দান করেছেন। কিসের জন্য? লিয়াবলুয়াকুম ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ বলে বান্দারে আমি তোমাকে পরীক্ষা করব, এই জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে কর্ম এবং চর্ম শক্তি আমি আল্লাহ তাআলা তোমাকে পরিপূর্ণরূপে দান করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 29 নম্বর পারা 66 নম্বর সূরা সূরাতুল মুলকের 3 নম্বর আয়াতের মধ্যে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি মানুষকে হায়াত এবং মরণকে সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম, আমি পরীক্ষা করে দেখতে চাই আহসানু আমালা, তোমাদের মধ্যে কে সবচাইতে ভালো আমল করে। সুবহানাল্লাহ বলে তাহলে আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে হায়াত এবং মরণকে সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম, একমাত্র পরীক্ষা করার জন্য। সুবহানাল্লাহ বলে কিসের জন্য? আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদেরকে হায়াত এবং মরণকে যে সৃষ্টি করেছেন কিসের জন্য? পরীক্ষার জন্য। লিয়াবলুয়াকুম, আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে পরীক্ষা করব, এই জন্য তোমাদেরকে হায়াত এবং মরণকে দুনিয়াতে সৃষ্টি করেছি। আইয়ুকুম আহসানু আমালা, এই দুনিয়াতে আসার পরে তোমাদের মধ্যে যে সবচেয়ে ভালো আমল করে, এই জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। তাহলে মানুষকে আল্লাহ তাআলা হায়াত এবং মরণকে সৃষ্টি করেছেন কিসের জন্য বলেন? পরীক্ষার জন্য। আল্লাহ পাক বলেন আমি তোমাকে একটা ইলাহাতুল মুসাম্মা, নির্দিষ্ট একটা সময় দিয়ে এই পৃথিবীতে আমি তোমাকে প্রেরণ করেছি, আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব। আমরা সকলে অবগত আছি এই পৃথিবীতে একদিন ছিলাম না, এখন আছি, আবার থাকবো না। আমার আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। তাহলে এই 40 বছর 50 বছর 60 বছর জিন্দেগিতে আমি আপনাকে আমল করেছি, কতটুকু নেক আমল করেছি, কতটুকু তাকওয়া অবলম্বন করেছি, একমাত্র আমি নিজেই জানি, অন্য কেউ বলতে হবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দাদের আমল নামায় তার গলার মধ্যে লটকা দিবেন, ঝুলিয়ে দিবেন, তখন মানুষ বড় আশ্চর্য হয়ে যাবে যে আমার এই আমল নামার ভিতরে বলা কাবীরন বলা সগীরা, একটা ছোট বিষয়কে বাদ দেওয়া হয় নাই, বড় কোনো বিষয়কে ছেড়ে দেওয়া হয় নাই। আমি পৃথিবীতে যা কিছু করেছি সব কিছুকে এখানে উল্লেখ করা হয়েছে, একেবারে দিন তারিখ সব দিয়ে আল্লাহ পাক সব কিছু লিপিবদ্ধ করে তার কিতাব, তার আমল নামা তার গলার মধ্যে লটকা দিবেন। তখন বলবে তুমি তোমার আমল নামা, তুমি তোমার কিতাব পড়ো, তুমি তোমার আমল নামায়
তোমার কিতাব তুমি নিজেই পড়ো, তখন সেদিন প্রত্যেকের ভাষায় তার আমলনামা পড়বে এবং বড় আফসোস করবে, হারে এটা এমন একটা কিতাব, দুনিয়াতে আমি যা কিছু করেছি সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন, একটা বাদও যায় না। আমরা আধুনিক যুগ হিসেবে দেখতে পাই, আজ থেকে 50 বছর আগে, 40 বছর আগে কোথায় কে কখনো ভাষণ দিয়েছেন ক্যামেরার মধ্যে বন্দী করা আছে, কথা কোন ঠিক কিনা? একটা মানুষ মারা গেছে 20 বছর 50 বছর, কিন্তু ইতিপূর্বে যে কথাগুলো বলছে ক্যামেরার মধ্যে রেকর্ড করা আছে। এটা হলো দুনিয়ার নিজাম, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এমন ভাবে দেখাবে মানুষ বড় আশ্চর্য হয়ে যাবে। এই জন্য সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে একমাত্র তার ইবাদত বন্দেগী দাসত্ব গোলামি করার জন্য পাঠিয়েছে। তাহলে আমরা দুনিয়া থেকে আলামী বরজাখ, আমাদেরকে কবরের মধ্যে যেতে হবে, সেখানে যাওয়ার পরে আমাদের কি অবস্থা হবে? হাদিস শরীফের মধ্যে আসছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেদিনকে মৃত ব্যক্তিকে 3টা প্রশ্ন করা হবে। বলেন কয়টা প্রশ্ন? জোরে বলেন কয়টা? এই 3টা প্রশ্নের জবাব কিন্তু আমরা দুনিয়া থেকে সবাই উত্তর দিতে পারি, সবাই পারি। সেদিন প্রশ্ন করা হবে, মান রব্বুকা মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার নবীকে, তোমার ধর্ম কি এবং তোমার রব কি? এই 3টা প্রশ্নের জবাব আমরা সবাই পারি কি পারি না? জোরে বলেন পারি কি পারি না? এখন যদি বলা হয় মান রব্বুকা, মানে তোমার রব কে, আমরা সবাই জানি আমাদের রব হলো রব্বি আল্লাহ। আমাদের রব কি? আল্লাহ। আবার বলা হবে মান দীনুকা, তোমার দিন কি? আমরা কিন্তু অনাশাই বলতেছি আমাদের দিন হলো দ্বীনুল ইসলাম, আমাদের ধর্মের নাম হলো ইসলাম ধর্ম। যদি বলা হয় মান নাবিয়ুকা, তোমার নবী কে, আমরা বলি আমাদের নবী হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেদিন কিন্তু মানুষ এই 3টা প্রশ্ন জানার পরে উত্তর দিবে না। কি দিবে না? বলে সেদিন উত্তর দিবে না। আপনি বলতেছেন হুজুর এটা আমার কেমন কথা? প্রশ্ন জবাব জানবে কিন্তু উত্তর দিবে না। আপনাদেরকে একটা উদাহরণ দেই। একজন ব্যক্তির নাম হলো জসিম। বলেন নাম কি? বলেন নাম কি? জসিম। তো ওই ব্যক্তি, তার মা তাকে ডাকতে বলতেছেন, বাবা আমি চুলার মধ্যে তরকারি উঠা দিছি, তরকারির ভিতরে লবণ দিলে দেখে লবণ নাই। তার মা জসিমকে 100 টাকা দিয়ে বলতেছেন, বাবা তুমি তাড়াতাড়ি করে দোকান থেকে লবণ নিয়ে আসবে, সেই লবণ আমি তরকারির মধ্যে দেবো। জসিম তার মা 100 টাকা দিচ্ছে, 100 টাকা জসিম দিয়ে সুদা সিনেমা হলে গেছে, সিনেমা দেখার জন্য। লবণ আনাই নাই। তার মা বলছে, বাবা তাড়াতাড়ি করে লবণ কিনে নিয়ে আসবে আর বাদ বাকি টাকা ফেরত নিয়ে আসবে। জসিম 100 টাকা পেয়ে সুদা সিনেমা হলে গেছে সিনেমা দেখার জন্য। 2-3 ঘন্টা পর চলে আসেন বাড়িতে। জসিমের মা তো অবাক হয়ে গেছে, আমার সন্তান কোথায় গেল, এত দেরি হচ্ছে, আসে না কেন? জসিম 2 ঘন্টা 3 ঘন্টা পর বাসায় আসে। জসিমের মা জসিমকে সর্বপ্রথম প্রশ্ন করতেছেন, বাবা এত সময় কোথায় ছিলেন? বলেন তো দেখি জসিম কোথায় ছিল? এই জবাবের উত্তর, এই প্রশ্নের উত্তর জসিমের কাছে আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? 2 নম্বর প্রশ্ন করতেছেন, বাবা আমি যে তোমাকে লবণ কেনার জন্য টাকা দিলাম, সেই লবণ তো আর বাদ বাকি টাকা তো, এই প্রশ্নের জবাব জসিমের কাছে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এখন জসিম যদি বলে, মা তুমি যে আমাকে টাকা দিয়েছিলে সেই টাকা দিয়ে আমি সিনেমা দেখছি, লবণ কিনি নাই, বলেন তো দেখি জসিমকে তার মা আদর করবে না পিটাবে? জোরে বলেন আদর করবে না পিটাবে? নিশ্চয়ই পিটাবে। তো জসিম জানে আমি এত সময় কোথায় ছিলাম, আমি এই টাকা দিয়ে কি করছি। জসিমের কাছে কিন্তু এই 3টা প্রশ্নের জবাব আছে। জবাব থাকার পরেও জসিমের মা যখন জসিমকে বারবার জিজ্ঞাসা করতেছে, চুপ করে বসে আছে। জসিম জানে আমি যদি উত্তর দেই তাহলে আমার নিজের মায়ের আরো বেশি বলতে কথা আমার ঠিক কিনা। কিয়ামতের ময়দানে কবরের মধ্যে যখন ফেরেশতারা মানুষদেরকে প্রশ্ন করবে, আমার রব্বুকা মান দীনুকা ওয়া নাবিয়ুকা, আল্লাহ তার রব জানার পরে রাসূল তার
নবী তার রাসূল জানার পরে, ধর্ম ইসলাম জানার পরে উত্তর দিবে না। কারণ যখন বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ ছিল, তোমার রব যদি আল্লাহ থাকে, তুমি দুনিয়াতে কতটুকু আল্লাহর হুকুম আদায় করেছো এটা বলো। সে উত্তর দিতে পারবে? যে ব্যক্তি আল্লাহর সাথে সম্পর্ক নাই, রাসূলের সাথে সম্পর্ক নাই, ইসলামের সাথে সম্পর্ক নাই, ওই ব্যক্তিকে যদি কবরের মধ্যে জিজ্ঞাসা করা হয়, ওই ব্যক্তিকে উত্তর দিতে পারবে? জোরে বলেন পারবে? তাহলে প্রশ্ন জানার পরে উত্তর দিতে পারবে না। এজন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেহেতু মাতাও কলিল অল্প সময়ের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন একমাত্র ইবাদত গোলামি করার জন্য। এই জন্য আমরা যে যাই করি, আল্লাহ তাআলা যে হুকুম করেছেন সেই হুকুমগুলো আমাদেরকে আদায় করতে হবে। কথা বলছেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার টুকরা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তিকালের পূর্বে তার স্বামী আলীকে বলতেছেন, আলী, আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব তখন আমাকে রাতের অন্ধকারে দাফন করবে, আমার জন্য কোনো এলান করবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, কি জন্য? বলেন, দিনের বেলায় যদি আমি ফাতিমা মারা যাই আর আমাকে যদি দাফন করা হয়, তাহলে মদিনার সমস্ত মানুষ আমাকে দেখতে আসবে এবং তারা আন্দাজ করবে যে রাসূলের কন্যা ফাতিমা কতটুকু লম্বা ছিল, কতটুকু মোটা ছিল, এটা তারা আন্দাজ করবে। এই জন্য আমি গোলামি হতে চাই না। আমাকে রাতের বেলায় কয়েকজন সাহাবীকে গিয়ে দাফন করবে। কিছুদিন পরে, অনেক লম্বা ঘটনা, আসলে বোঝানোর জন্য বলছি, কিছুদিন পরে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তিকাল করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের ইন্তিকালের পরে রাসূলের বংশের ভিতর থেকে সর্বপ্রথম ফাতিমা ইন্তিকাল করেন। রাসূলের ইন্তিকালের কিছুদিন পরে তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ওসিয়ত অনুযায়ী কিছু সাহাবায়ে কিরামদেরকে নিয়ে রাতে অন্ধকারে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাফন করার জন্য কবরস্থানে নিয়ে যাওয়া হলো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিশিষ্ট সাহাবী ছিলেন হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা। যখন ফাতিমাকে কবরের মধ্যে রাখবে, ঠিক আলো নিয়ে গেছেন রাতের অন্ধকারে, যখন ফাতিমাকে কবরের মধ্যে রাখবেন, রাখার আগে হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা কবরকে সম্বোধন করে ডাকছেন। হযরত আবু যর ডাকতে বলেন, কবর, তুমি কি জানো তোমার মধ্যে আজকে কাকে রাখা হবে? তিনি বলেন, আখির জামানার পয়গম্বর বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার টুকরা ফাতিমাকে তোমার মধ্যে রাখা হবে। খবরদার তুমি ফাতিমার সঙ্গে কখনো বেয়াদবি করো না। হযরত আবু যর যখন এই কথা কবরকে সম্বোধন করে বললেন, কবরের ভিতর থেকে কোনো আওয়াজ নাই। হযরত আবু যর আবার কবরকে ডাকতে বলে, কবর, তুমি কি জানো তোমার মধ্যে আজকে কাকে রাখা হবে? তিনি বলেন, শেরে খুদা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা প্রাণ প্রিয় স্ত্রী ফাতিমাকে রাখা হবে। খবরদার, কবর তুমি ফাতিমার সঙ্গে কখনো বেয়াদবি করবে না। কবরের মধ্যে থেকে কোনো আওয়াজ নাই। হযরত আবু যর এবারে ডাকতে বলে, কবর, তুমি কি জানো তোমার মধ্যে আজকে কাকে রাখা হবে? জান্নাতের মধ্যে যুবক হবে, যে যুবকদের সর্দার থাকবে হাসান হুসাইন, তার মা হযরতে ফাতিমাকে কবরের মধ্যে রাখা হবে। খবরদার, তুমি ফাতিমার সঙ্গে বেয়াদবি করো না। কবরের মধ্যে থেকে কোনো আওয়াজ নাই। এবার হযরত আবু যর ডাকতে বলে, কবর, তুমি কি জানো তোমার মধ্যে এখন কাকে রাখা হবে? জান্নাতের মধ্যে যত নারী হবে, সমস্ত নারীদের যিনি সর্দার হবে ফাতিমা, সেই ফাতিমাকে কবরের মধ্যে রাখা হবে। খবরদার, তুমি ফাতিমার সঙ্গে বেয়াদবি করো না। আমার বন্ধুগণ, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বারবার করে কবরকে সম্বোধন করে ডাকতে বলতেছিল, এবার কবর মানুষের ভাষায় ডাকতে বলে, আবু যর, শুনে নাও, আমি রাসূলের কন্যা ফাতিমাকে চিনি না, জান্নাতি সর্দারিনী ফাতিমাকে চিনি না, হাসান হুসাইনের মা ফাতিমাকে চিনি না, আলীর স্ত্রী ফাতিমাকে চিনি না। আমি কবর চিনি, যার আমল ভালো থাকবে আমি কবর তার জন্য জান্নাতের বাগান করে যাব, আর যার আমল ভালো থাকবে না আমি কবরের মাটি ডান পাশ থেকে বাম পাশে চলে আসবো, বাম পাশ থেকে ডান পাশে চলে আসে
তাহলে আমার আপনার কি অবস্থা হবে সেদিন একটু চিন্তা করে দেখেন। তাহলে কবর এমন একটি জায়গা, সেখানকার খবর দুনিয়ার কোনো ব্যক্তি দিতেই পারে না। এই জন্য সম্মানিত হাজিরিন, দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন ইবাদত বন্দী করার জন্য। দুনিয়া থেকে ইবাদত বন্দী করে কবরের মানসামানা তৈরি করে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের সামান গোছানোর তৌফিক দান করেন। সকলে বলে আমিন। কারণ দুনিয়া থেকে আমাদেরকে আখিরাতের পুঁজি, আখিরাতের সামান আমাদেরকে সঞ্চয় করতে হবে। দুনিয়া থেকে যদি আমরা আখিরাতের সম্পদ অর্জন করতে পারি, তাহলে কবরের ভিতরে আমাদেরকে যখন রাখা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা ঘর বানিয়ে দিবেন, এক ঘুমে কিয়ামত পর্যন্ত আমাদের ঘুম হয়ে যাবে, এক ঘুমে কিয়ামত পর্যন্ত হয়ে যাবে। যখন ইমানদার ব্যক্তির ঘুম ভেঙে যাবে, চোখ দৌড়তে উঠবে, তখন ফেরেশতারা এসে যখন তাকে ঘুম থেকে জাগ্রত করবে, ওই ব্যক্তি বলবে আমি নামাজ পড়বো, আমাকে নামাজের কি দাও, ওযুর পানি দাও। তাহলে কত শান্তির ঘুম হবে। আর যদি কবরটা যদি আমার আপনার জন্য ভয়ঙ্কর স্থান হয়ে যায়, তাহলে সেদিন কি অবস্থা হবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, কবর হলো জান্নাতের বাগানের মধ্যে হতে একটি বাগান, অথবা জাহান্নামের গর্তের মধ্যে হতে একটি গর্ত। এই জন্য সম্মানিত হাজিরিন, আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেখে আমল করে কবরকে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের বসবাসের স্থান করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আমরা